একটি সাধারণ প্রদীপ আর তার ভেতরের লাল জিন মুহূর্তে আস্ত প্রাসাদ উড়িয়ে দিতে পারে। কিন্তু এই শক্তি নিষ্ঠুর জাদুঘরের হাতে গেলে কি হবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আলাদিন ও লাল জিনের জাদুর প্রদীপ। অনেক অনেক কাল আগের কথা। সুদূর পারস্য দেশের এক জাঁকজমকপূর্ণ শহরে বাস করত এক গরিব দর্জির বিধবা স্ত্রী এবং তার ছেলে আলাদিন। আলাদিন ছিল ভীষণ চঞ্চল। বাবার মৃত্যুর পর সে কোনো কাজ করত না। সারা দিন সে বাজারের অলিগলিতে বন্ধুদের সাথে ঘুরে বেড়াত। কখনো ফলের দোকান থেকে আপেল নিয়ে দৌড় দিত, আবার কখনো রাজপ্রাসাদের রক্ষীদের সাথে লুকোচুরি খেলত। তার মা চরকায় সুতো কেটে যা সামান্য রোজগার করতেন তা দিয়েই কোনোমতে তাদের সংসার চলত। মা প্রায়ই আলাদিনকে বলতেন, বাবা আলাদিন, আর কতদিন এভাবে চলবে? এবার একটু দায়িত্ব নিতে শেখো। কিন্তু আলাদিন হাসত আর বলতো, মা, দেখবে একদিন আমাদের ভাগ্য বদলে যাবে। এদিকে সুদূর আফ্রিকা থেকে এক কুটিল জাদুকর তার জাদুর দর্পণে দেখল বিশ্বের এক গোপন গুহায় লোকানো আশ্চর্য প্রদীপটি পাওয়ার সময় হয়েছে। কিন্তু প্রদীপটি আনতে পারবে কেবল এই শহরের আলাদিন নামের ছেলেটি। জাদুকর দীর্ঘ পথ পাড়ি দিয়ে আলাদিনের শহরে এলো। সে আলাদিনের ওপর নজর রাখতে শুরু করল। একদিন সে সুযোগ বুঝে আলাদিনের সামনে এলো এবং কেঁদে ফেলে বলল, তুমি কি আমার ভাই মোস্তফার ছেলে আলাদিন? আলাদিন অবাক হয়ে বলল, আমার বাবার নাম মোস্তাফা ছিল ঠিকই, কিন্তু তিনি তো মারা গেছেন, আর আমার তো কোনো চাচা নেই। জাদুকর তাকে 10টি স্বর্ণমুদ্রা দিয়ে বলল, আমি বিদেশে ছিলাম, তাই জানতে পারোনি। এই নাও, আজ রাতে মায়ের জন্য ভালো খাবার এনো, আমি আসব। সোনার মুদ্রা দেখে আলাদিনের মা বিশ্বাস করলেন যে এই ধনী লোকটি হয়তো সত্যিই তাদের আত্মীয়। জাদুকর তাদের কথা দিল সে আলাদিনকে শহরের সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী বানিয়ে দেবে। পরদিন সকালে জাদুকর আলাদিনকে বলল, চলো, আজ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আমাদের ব্যবসার মূলধন লুকানো আছে। তারা হাঁটতে শুরু করল। সুন্দর শহর পার হয়ে সবুজ বন পেরিয়ে তারা এক রুক্ষ মরুভূমির প্রান্তে এলো। সামনে শুধুই বিশাল পাহাড় আর নির্জনতা। আলাদিন ভয় পেয়ে বলল, চাচা, আমরা কোথায় এসেছি? আমার ভয় করছে, চলো বাড়ি ফিরে যাই। জাদুকর ধমক দিয়ে বলল, বোকা ছেলে, ধনী হতে চাইলে একটু সাহস রাখতে হয়। সে কাঠ জড়ো করে আগুন জ্বালালো এবং অদ্ভুত ভাষায় মন্ত্র পড়তে লাগল। হঠাৎ বিকট শব্দে পাহাড়ের গায়ে ফাটল ধরল এবং মাটির নিচ থেকে এক পাথরের দরজা বেরিয়ে এলো। জাদুকর আলাদিনের হাতে একটি আংটি পরিয়ে দিয়ে বলল, এই আংটি তোমাকে সব বিপদ থেকে বাঁচাবে। নিচে যাও, সেখানে 3টি ঘর পাবে। কোনো কিছু ছোঁবে না। সোজা গিয়ে শেষ মাথায় দেখবে একটি পুরনো প্রদীপ, শুধু সেটি নিয়ে আসবে। আলাদিন কাঁপতে কাঁপতে নিচে নামল। সে দেখল এক অদ্ভুত জগৎ। প্রথম ঘরে মাটির নিচে ও গাছের সোনা আর রূপার পাতা চকচক করছে। দ্বিতীয় ঘরে মাটির স্তূপের মতো মণিমুক্তা পড়ে আছে। তৃতীয় ঘরে প্রবেশ করে সে দেখল এক বিশাল বাগান। সেই বাগানের গাছে ফলের বদলে ঝুলছে হীরা, পান্না, চুনি আর নীলকান্তমণি। আলোর ঝলকানি দেখে আলাদিন লোভ সামলাতে পারল না। সে ভাবল, এগুলো তো আর প্রদীপ না, এগুলো নিলে দোষ কি? সে তার পকেটে জামার ভাঁজে যতগুলো পারল দামি পাথর ভরে নিল। শেষে সে দেখল একটি পাথরের বেদির ওপর টিমটিম করে জ্বলছে সেই পুরনো প্রদীপ। সে প্রদীপটি নিভিয়ে তার কোমরে গুজে নিল। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় জাদুকর হাত বাড়িয়ে বলল, আগে প্রদীপটা আমাকে দাও। চাচা, আমার পকেট ভারী হয়ে গেছে, আগে আমাকে হাত ধরে তোলো, তারপর দিচ্ছি। জাদুকর অধৈর্য হয়ে চিৎকার করল, তবে থাক তুই এখানে সারা জীবন। আলাদিন সন্দেহ করল। সে ভাবল, প্রদীপ দিলে যদি চাচা তাকে ফেলে রেখে চলে যায়,
তাই সে প্রদীপ দিতে রাজি হল না। রাগে জাদুকর তার আসল রূপ ধারণ করল। সে মন্ত্র পড়ে গুহার মুখ বিশাল পাথর দিয়ে বন্ধ করে দিল। আলাদিন ঘুটঘুটে অন্ধকারে আটকা পড়ল। 2 দিন কেটে গেল। ক্ষুধায় ও তৃষ্ণায় আলাদিন প্রায় মৃতপ্রায়। প্রার্থনার জন্য হাত জোড় করতেই ভুল করে তার আঙুলের আংটিতে ঘষা লাগল। হঠাৎ এক অশরীরী গম্ভীর আওয়াজ গম গম করে উঠল। হুকুম করুন মালিক, আংটির জাদু আপনার সেবায় প্রস্তুত। আলাদিন বলল, আমি জানি না তুমি কি, কিন্তু দয়া করে আমাকে এই নরক থেকে বের করো, আমার বাড়িতে নিয়ে চলো। মুহূর্তের মধ্যে এক অদৃশ্য শক্তি আলাদিনকে উড়িয়ে নিয়ে তার বাড়ির সামনে ফেলে দিল। বাড়ি ফিরে আলাদিন মাকে সব খুলে বলল। মা বললেন, ঈশ্বরকে ধন্যবাদ, তুমি বেঁচে ফিরেছ, কিন্তু ঘরে তো খাবার নেই। আলাদিন বলল, মা, এই পুরনো প্রদীপটা বিক্রি করে কিছু খাবার আনি। মা প্রদীপটা পরিষ্কার করার জন্য যেই না ঘষা দিলেন, বুম! ঘর কাঁপিয়ে লাল ধোঁয়া ছড়িয়ে ছাদ ফুটো করে বিশাল এক লাল রঙের জিন বেরিয়ে এলো। জিনটি বিশাল দেহ নিয়ে বলল, আমি এই প্রদীপের গোলাম, আমার মালিকের কি আদেশ? আলাদিন সাহস করে বলল, আমাদের জন্য রাজকীয় খাবারের ব্যবস্থা করো। চোখের পলকে 12টি সোনার থালায় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার হাজির হল। আলাদিন ও তার মা বুঝতে পারল তাদের দুঃখের দিন শেষ। কয়েকদিন পর আলাদিন গুহা থেকে আনা পাথরগুলোর মূল্য জানার জন্য এক জহুরির দোকানে গেল। জহুরি পাথর দেখে চমকে উঠল। সে বলল, হে যুবক, আমার সারা জীবনের রোজগার দিয়েও তোমার এই একটি পাথরের দাম দিতে পারবো না। এগুলো অমূল্য রত্ন। আলাদিন বুঝল সে এখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। ঠিক সেই সময় শহরে ঢোল বাজিয়ে ঘোষণা করা হলো, সুলতানের মেয়ে রাজকন্যা জেসমিন হামামে যাচ্ছেন। সবাই নিজের ঘরের দরজা জানালা বন্ধ করো, কেউ রাজকন্যাকে দেখার চেষ্টা করবে না। কৌতূহলী আলাদিন এক দরজার আড়াল থেকে লুকিয়ে রাজকন্যাকে দেখল। জ্যাসমিনের রূপ দেখে সে মুগ্ধ হয়ে গেল। সে প্রতিজ্ঞা করল এই রাজকন্যাকেই সে বিয়ে করবে। পরদিন আলাদিন তার মাকে পাঠালেন সুলতানের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। মা সাথে নিলেন জিনের দেওয়া উপহার, মণিমুক্তা ভর্তি সোনার থালা। সুলতান উপহার দেখে অবাক হয়ে গেলেন। তিনি রাজি হতে যাচ্ছিলেন, কিন্তু বাদ সাধল তার শয়তান উজির। উজির চেয়েছিল তার নিজের ছেলের সাথে রাজকন্যার বিয়ে দিতে। উজির সুলতানকে কানে কানে বলল, মহারাজ, উপহার দামি হতে পারে, কিন্তু ছেলেটি যে ভালো বংশের তার প্রমাণ কি? তাকে কঠিন শর্ত দিন। সুলতান তখন আলাদিনের মাকে বললেন, তোমার ছেলেকে বলো, যদি সে 40টি সোনার থালায় ভর্তি হীরা জহরত 40 জন হাবশি গোলামের মাথায় করে পাঠাতে পারে, তবেই আমি বিয়ে দেব। সুলতান ভেবেছিলেন এটা অসম্ভব, কিন্তু আলাদিন বাড়ি ফিরে প্রদীপের জিনকে হুকুম দিল। কিছুক্ষণের মধ্যেই 40 জন রাজকীয় পোশাক পরা গোলাম 40টি রত্নভর্তি থালা নিয়ে রাজদরবারে হাজির হল। সুলতান ও উজিরের চোখ কপালে উঠল। সুলতান খুশি হয়ে বিয়ের ঘোষণা দিলেন। বিয়ের আগের রাতে আলাদিন জিনকে ডেকে বলল, জিন, রাজপ্রাসাদের ঠিক সামনেই এক রাতের মধ্যে আমার জন্য এক শূন্যে ভাসমান সোনার প্রাসাদ বানিয়ে দাও। পরদিন সকালে ঘুম থেকে উঠে শহরবাসী দেখল এক বিশাল জাদুকরী প্রাসাদ সূর্যের আলোয় ঝলমল করছে। ধুমধাম করে আলাদিন ও জ্যাসমিনের বিয়ে হল। বেশ কয়েক বছর সুখে কেটে গেল। সেই দুষ্টু জাদুকর গণনায় দেখল আলাদিন মারা যায়নি, বরং সে এখন মহা সুখী। রাগে সে পারস্যে ছুটে এলো। সে জানত আলাদিন শিকারে গেছে। সে এক ফেরিওয়ালার ছদ্মবেশে প্রাসাদের নিচে গিয়ে চিৎকার করতে লাগল, পুরনো প্রদীপ দাও,
নতুন প্রদীপ নাও, ঝকঝকে নতুন প্রদীপ। সরল রাজকন্যা জেসমিন জাদুর প্রদীপের ক্ষমতা জানত না। সে ভাবল আলাদিনের ওই নোংরা প্রদীপটা বদলে নতুন একটা দিলে আলাদিন খুশি হবে। সে দাসীকে দিয়ে পুরনো প্রদীপটি জাদুকরকে দিয়ে দিল। প্রদীপ হাতে পেতেই জাদুকর অট্ট হাসি দিল। সে প্রদীপে ঘষা দিয়ে জিনকে ডেকে হুকুম দিল, এই প্রাসাদ আর রাজকন্যাকে সুদূর আফ্রিকায় উড়িয়ে নিয়ে চলো। চোখের পলকে সব গায়েব হয়ে গেল, শুধু ফাঁকা জমি পড়ে রইল। শিকার থেকে ফিরে আলাদিন দেখল সব শেষ। সুলতান রেগে গিয়ে আলাদিনকে বন্দি করার আদেশ দিলেন। তিনি ভাবলেন আলাদিন তার মেয়েকে গুম করেছে। বিপদে পড়ে আলাদিনের আংটির কথা মনে পড়ল। সে আংটিতে ঘষা দিল, আবার সেই অদৃশ্য আওয়াজ, হুকুম করুন মালিক, আংটির জাদু আপনার সেবায় প্রস্তুত। আলাদিন বলল, আমার স্ত্রী ও প্রাসাদ ফিরিয়ে আনো। মালিক, প্রদীপের জিনের জাদুর ওপর আমার কোনো ক্ষমতা নেই। আমি প্রাসাদ আনতে পারবো না, কিন্তু আপনাকে সেখানে পৌঁছে দিতে পারবো। আলাদিন বলল, তাতেই হবে। মুহূর্তে সে আফ্রিকায় তার প্রাসাদের জানালায় পৌঁছে গেল। আলাদিন চুপি চুপি জেসমিনের সাথে দেখা করল। জেসমিন কান্নায় ভেঙে পড়ল। আমাকে ক্ষমা করো আলাদিন, আমি চিনতে পারিনি। আমি ভাবলাম নতুন প্রদীপ পেলে তুমি খুশি হবে। আলাদিন তাকে একটি ছোট শিশি দিয়ে বলল, এটা ঘুমের ওষুধ। আজ রাতে জাদুকরকে শরবতের সাথে এটা খাইয়ে দাও। রাতে জেসমিন জাদুকরকে খুব আদর করে শরবত দিল। জাদুকর খুশিতে সেই শরবত এক নিঃশ্বাসে খেয়ে ফেলল এবং সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। আলাদিন জানালা দিয়ে ঢুকে জাদুকরের কোমর থেকে প্রদীপটি কেড়ে নিল। প্রদীপ হাতে নিয়ে আলাদিন জিনকে ডাকল। জিন তার প্রিয় বন্ধু ও মালিককে দেখে হাসল। আলাদিন হুকুম দিল, এই শয়তান জাদুকরকে মহাকাশের এমন এক অন্ধকার গর্তে ফেলে এসো, যেখান থেকে সে আর কোনো দিন ফিরতে না পারে। জিন জাদুকরকে নিয়ে ঝড়ের বেগে চলে গেল। তারপর জিন পুরো প্রাসাদ সহ সবাইকে আবার তাদের দেশে ফিরিয়ে আনল। সুলতান তার মেয়েকে ফিরে পেয়ে খুশি হলেন। আলাদিন ঠিক করল এই প্রদীপ সে আর ব্যবহার করবে না, নিজের বুদ্ধি আর পরিশ্রম দিয়েই রাজ্য চালাবে। কিন্তু প্রদীপটি সে সাবধানে লুকিয়ে রাখল। সেদিন থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। এমন আরও জাদুকরি গল্প দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো।